নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। যাই বলো ভিউয়ার্স, লুচি হলো বাঙালির আবেগ। তাই রবিবারের সকালটা যদি লুচি আর সাথে মিষ্টি কুমড়োর ছক্কা দিয়ে শুরু হয়, তাহলে ব্রেকফাস্টটা একদম জমে ক্ষীর। একদম ঠিক ধরেছ, ভুরিভোজে আজকের রেসিপি কুমড়োর ছক্কা সাথে ফুলকো লুচি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ছোট ছোট সাইজের ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে ভেজে পরে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। একটা কথা মনে রাখবে, আলুগুলো ভাজার সময় 70 to 80% যেন সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ঠিক এই পর্যায়ে এলে তেল থেকে তুলে নেব। এরপর কড়াইতে থাকা তেলের উপর দিয়ে দেব চৌকো করে কাটা মিষ্টি কুমড়ো। কুমড়ো হালকা লাল লাল করে ভেজে নেব। কুমড়ো কিন্তু ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই, কারণ কুমড়ো সহজেই নরম হয়ে যায়, আর খুব বেশি সেদ্ধ হয়ে গেলে রান্নাটা মোটেই ভালো লাগবে না। তাই এই রকম পর্যায়ে এলে তেল থেকে তুলে নেব। কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করলাম। তেলটা গরম হলে ফোড়নের জন্যে দিয়ে দেব হিং, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। সবটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়ো। এবার এটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব জলে ভেজানো কাঁচা ছোলা আর কোড়ানো নারকেল। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একে একে দিয়ে দেব আদা জিরে বাটা, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল। এবার সমস্তটা খুব ভালো করে কষে নিতে হবে। 5 মিনিট কষিয়ে নেবার পর উপর থেকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর রান্নাটা যখন এই রকম মাখো মাখো হয়ে আসবে, তখন বুঝতে হবে এটা হয়ে এসেছে। সবজিগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব সামান্য চিনি। একটা কথা বলে রাখি, এই রেসিপিটাতে অতিরিক্ত জল ব্যবহার হয় না, তবুও প্রয়োজন হলে নিজেরা বুঝে সামান্য জল ব্যবহার করতে পারো। অতিরিক্ত জল ব্যবহারে রেসিপির সঠিক স্বাদ নাও আসতে পারে। আমি এখানে মোট 20 গ্রাম জল, মানে হাফ কাপেরও কম জল ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর সবটা আরও একবার মিশিয়ে নিতে হবে। এরপর কড়াই থেকে তুলে ফুলকো লুচি সহযোগে পরিবেশন করো গরম গরম কুমড়োর ছক্কা। উপর থেকে সামান্য কোড়ানো নারকেল ছড়িয়ে দেওয়া যেতেই পারে। এই রকম খাবার সামনে থাকলে মুখে জাস্ট কোনো কথাই থাকবে না। জানি কুমড়ো খেতে হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখো, চেটে পুটে খাবে। রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।